নেরেশন উইথ লেট, অর্থাৎ আজকে আমরা শিখব নেরেশন চেঞ্জ লেট দিয়ে। ঠিক আছে, অর্থাৎ কোন সেন্টেন্সে বলতো, এইগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে নারেশন চেঞ্জ একটা শিখেছিলাম, যেমন ধরো বললাম যে হি সেড টু মি ডু দ্য ওয়ার্ক, আমরা করেছিলাম না? সে হি টোল্ড মি টু ডু দ্য ওয়ার্ক, যদি অনুরোধ হয় সেক্ষেত্রে রিকোয়েস্টেড, উপদেশ হলে অ্যাডভাইসড, এবং আদেশ হলে অর্ডার্ড, তারপর টু বাকি অংশটা যেমন ছিল এটা আমরা করেছিলাম, ওটা সোজা ছিল। লেট দিয়ে একটু প্রবলেম হয় অনেকের, হ্যাঁ, মানে এই এই জায়গাটা একটু সমস্যা হয়। আশা করি এই ক্লাসটা দেখলে এরপর থেকে আর সমস্যা হবে না, প্রবলেম হবে না। ঠিক আছে, ব্যাস আমি এখানে 4টা এক্সাম্পল রেখেছি, এবং আগে একটু নিয়মটা বলে দিই, আমি কনসেপ্টটা বলে দিই। এই কনসেপ্টটা যদি মাথায় রাখিস এবং কয়েকটা আরো প্র্যাকটিস করিস, কথা দিচ্ছি আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা দেখ, যে হি সেড লেট আস গো আউট, এখানে দেখ লেটাস, লেটাস আছে, লেটের পরে আস আছে। লেট আস গো আউট মানে কি? চলো বাইরে যাওয়া যাক। ঠিক আছে, লেট আস মানে কি? চলো করা যাক। আর বললে সেগুলো থাকে বই, লেটস কন্টিনিউ, চালিয়ে যাওয়া যাক। লেটস গো, যাওয়া যাক। লেটস টক, কথা বলা যাক। লেটস রাইড, লেটস ড্রাইভ, থাকে না? এরপর দেখ আমরা কি করব, এখানে কি আছে? রিপোর্টিং ভার্বটা কি আছে? সেড। ঠিক আছে, এখানে আছে সেড টু। তাহলে এই যে সেডের পরিবর্তে কি করবি? প্রপোজড, PROPOSED লিখে রাখ, প্রপোজড, বা লিখতে পারিস সাজেস্টেড। লিখবি প্রপোজড বা সাজেস্টেড। আচ্ছা আমি নিচে লিখছি, হ্যাঁ, এই কোয়েশ্চেনটা আমি পরে লিখছি, আমি নিচে লিখছি, এই কোয়েশ্চেন আমি পরে তোরে লিখে দিচ্ছি। হ্যাঁ? কি বললাম? যদি সেড থাকে কি করবি? প্রপোজড বা কি করবি? সাজেস্টেড। অর্থাৎ যদি প্রস্তাব বোঝায় সেক্ষেত্রে করবি প্রপোজড, আর যদি পরামর্শ বোঝায় তখন কি করবি? সাজেস্টেড। ক্লিয়ার? যদি সেড টু থাকে, কি থাকে? সেড টু, তখন কি করবি? প্রপোজ টু অথবা সাজেস্টেড টু। বোঝা গেল অঙ্কিত? কি বললাম? সেড থাকলে প্রপোজড অথবা সাজেস্টেড, যদি প্রস্তাব বোঝায়, প্রস্তাব দেওয়া বোঝায় তখন কি করবি? প্রপোজড। আর যদি পরামর্শ থাকে তখন কি করবি? সাজেস্টেড। আর যদি সেড টু থাকে তখন প্রপোজ টু দিবি বা সাজেস্টেড টু দিবি। ক্লিয়ার? এবার অনেক ক্ষেত্রে তোরা দেখবি বা দেখা যাবে অনেকে করে যে হয়তো সেড টু আছে তাও প্রপোজড করেছে বা করা হয়, সেটাও কিন্তু ভুল নয়, সেটাও করা যায়। ঠিক আছে, মানে জেনে রাখ আগে যে সেড টু আছে, তাহলে তাহলে কি আমাকে প্রপোজড করলে কি ভুল হবে? না, প্রপোজড করলেও ভুল হবে না, প্রপোজড করলেও রাইট হবে। ঠিক আছে, এরপর দেখ, এরপর চলে আসছে, ধর আমি একটা করি না, এক্সাম্পল না গেলে বোঝা যাবে না। ধর আমি বললাম যে সি সেড লেট আস গো আউট, তাহলে আমি কি করব? সি, আচ্ছা এটা কি দিচ্ছে বলতো? প্রস্তাব দিচ্ছে, দিচ্ছে না? চলো বাইরে যাওয়া যাক, লেট আস গো আউট। তাহলে হি প্রপোজড, এরপরে লিঙ্কার হিসেবে দ্যাট লাগাবি। কি লাগাবি লিঙ্কার হিসাবে? দ্যাট। ঠিক আছে, হি প্রপোজড দ্যাট। ঠিক আছে, এরপর আসছে প্রোনাউন, এটা যেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা গোলমাল হয় বা অনেকে বুঝতে পারে না, যে প্রোনাউন কি বসাবো, উই বসাবো না দে বসাবো? এই দুটোই বসে কিন্তু, উই বা দে। তাহলে কি বসাবো? দেখবি তোদের আমি প্রথমে একটা সেই ন্যারেশন যখন করিয়েছিলাম তখন বলেছিলাম যে ফার্স্ট পার্সন
সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন নো চেঞ্জ। বলেছিলাম যে সানের যে ফর্মুলাটা বলেছিলাম না, হ্যাঁ, SON সান বলেছিলাম না, 1 2 3, এটা মাথায় রাখতে পারিস। এখানে দেখ আস আছে, তাহলে এটা ফার্স্ট পার্সন, তো এটা কি পার্সন? ফার্স্ট পার্সন অবজেক্টিভ কেস, তাহলে সাবজেক্ট কে? সি। তাহলে কি হবে বলতো, উই না দে? কি হবে? দে হবে, সি আছে তো, এই অনুযায়ী চেঞ্জ হবে। এটা থার্ড পার্সন তো, তাহলে দে কি? দে তো থার্ড পার্সন। আমি যদি উই করি তাহলে উই হয়ে গেল ফার্স্ট পার্সন, তাহলে কি করবি? দে করবি, এখানে দে লিখবি, ঠিক আছে? তাছাড়া যদি এটা মাথায় রাখলেই হবে। তাছাড়া আর একটা নিয়ম বলে দিচ্ছি, ধর যদি আই বা উই থাকে তখন করবি উই, আর যদি হি সি বা কোনো থার্ড পার্সন থাকে সেক্ষেত্রে কি করবি? সেক্ষেত্রে কি করবি? দে। ব্যাস এইটা মাথায় রাখলেও হবে। কি বললাম? এখানে আছেন, দেখ এখানে কি আছে, এইটা দেখ, এইটা যে থাকবে, আমি কি বললাম যে এই যে সাবজেক্টটা যে থাকবে, এখানে সাবজেক্ট যদি আই বা উই থাকে তখন উই করবি প্রোনাউন, আর যদি হি সি থাকে তখন কি করবি? দে। এখানে কি আছে? সি আছে, তাহলে কি করবি? দে। এটাও মাথায় রাখতে পারিস, অথবা আমি বলবো সবচেয়ে এই নিয়মটা মাথায় রাখা ভালো। সাবজেক্ট মানে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন নো চেঞ্জ। সান কথাটা মাথায় রাখলে হবে, ঠিক আছে? এরপরে কি? এরপরে লিখবি শুড, নিয়মটা লিখে রাখ, শুড। তারপরে যেমন আছে সেই রকম, গো আউট। কি করবি? গো আউট। বুঝা গেল? কি করবি? গো আউট। তাহলে সি প্রপোজ দ্যাট দে শুড গো আউট। তাহলে নিয়মটা কি হলো? সি মানে সাবজেক্ট, তারপর প্রপোজড, দ্যাট, তারপর উই বা দে সাবজেক্ট অনুযায়ী, শুড, তারপরে V1 বাকি অংশ। তো লেটের পরিবর্তে আমরা কি বসাচ্ছি? কি বসাচ্ছি লেটের পরিবর্তে? শুড, ঠিক আছে? আচ্ছা, লেটের পরিবর্তে শুড তো হচ্ছে না, এই তো শুড লেটের পরিবর্তে হলো, দের পর বসছে, শুড হলো। আচ্ছা, এই তাছাড়া আরো দুটো জিনিস বসে, যদি অনুমতি দেওয়া বোঝায়, লিখে রাখ, যদি অনুমতি বোঝায়, কি বোঝায়? অনুমতি, তখন কিন্তু বসে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু। আস্তে অরুণিমা, যদি অনুমতি বোঝায় তখন কি করবি? মাইট বা মাইট বি অ্যালাউড টু। আমরা দেখি লাস্টের কোশ্চেনটা আসছি, হ্যাঁ, শেষের যে কোশ্চেন দেওয়া আছে সেখানে আমরা দেখবো এটা, হ্যাঁ। যদি অনুমতি বোঝায় তখন কি করবি? মাইট বা মাইট বি অ্যালাউড টু। আচ্ছা, এবারে চলে আয় দু নম্বর কোশ্চেনে চলে আয়। হি সেড লেট আস প্লে ক্রিকেট। সে বললো চলো ক্রিকেট খেলা যাক। বল, বল অঙ্কিত, বলে যা কি হবে? হি প্রপোজড দ্যাট, বাহ, দে শুড প্লে ক্রিকেট। বোঝা গেল? হুম, কোনো জটিল কিছু না, একবারে জটিল। আচ্ছা, তারপরে চলে আয়, থার্ড কোয়েশ্চেন কি রয়েছে? আই সেড টু মাই ফ্রেন্ডস লেট আস গো ফর এ মুভি। আমি আমার বন্ধুদের বললাম চলো একটা সিনেমায় যাওয়া যাক, একটা মুভি দেখে আসি। মুভি মানে কি? সিনেমা, ছবি, ঠিক আছে, পিকচার নাকি? আচ্ছা, কি হবে? আই, এখানে দেখ সেড টু আছে, তখন কি করবি? প্রপোজ টু, ঠিক আছে, হ্যাঁ, প্রপোজ টু করবি। হ্যাঁ, তুই যদি বলিস আমি যে শুধু প্রপোজ করব তাও করা যাবে, ভুল নয় কিন্তু, হ্যাঁ, নাম্বার কাটা যাবে না। তুই যদি বলিস যে আমি প্রপোজ টু দেব না, শুধু প্রপোজ লিখবো, সেটাও কিন্তু সঠিক। তবে যদি টু থাকে তখন প্রপোজ টুটা দিবি, আর ঠিক আছে। আই প্রপোজ টু মাই ফ্রেন্ডস দ্যাট, তাই তো? এর পরে বল প্রোনাউনটা কি হবে? এইখানে উই হবে। বাহ, রোহিত ভালো বলেছে, উই হবে, কারণ এই যে ফার্স্ট পার্সন
কি অনুযায়ী? সাবজেক্ট, সাবজেক্ট কে? আই। তাহলে আমরা কি বললাম? আই উই থাকলে কি হয়? উই হয়। তাহলে উই শুড গো ফর এ মুভি। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, আরেকটা প্রশ্ন কি ছিল? 4 নম্বর কোশ্চেনটা ছিল রিমা শেড টু মি ছিল নাকি? রিমা শেড টু মি লেট মি গো। আমাকে যেতে দাও। দেখ, আগের তিনটা আমরা লেট আস দিয়ে করলাম, এটা কিন্তু লেট মি আছে। কি আছে? লেট মি। এখানে বলতো কি বোঝাচ্ছে? রিমা বললো যে আমাকে যেতে দাও, কি বোঝাচ্ছে? অনুমতি চা বোঝাচ্ছে, বুঝাচ্ছে না? এটা কিন্তু কোনো প্রস্তাব নয় বা কোনো পরামর্শও নয়, কিন্তু এটা কি একটা অনুমতি চা হচ্ছে। সেক্ষেত্রে কি করবি? রিমা, এখানে কিন্তু আর প্রপোজড বা সাজেস্টেড করিস না, কি করবি? রিকোয়েস্টেড। অনুমতি চাইছে না, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স তো আমরা জানি না যে ইম্পারেটিভে কি হয়। যদি অনুরোধ হয় সেক্ষেত্রে রিকোয়েস্টেড, যদি আদেশ হয় সেক্ষেত্রে অর্ডার, আর যদি উপদেশ হয় সেক্ষেত্রে কি? অ্যাডভাইস। ক্লিয়ার? তাহলে কি হবে? রিমা রিকোয়েস্টেড মি, আর ই কিউ ইউ ই এস টি ই ডি, ঠিক আছে? আর ই, হ্যাঁ রিকোয়েস্টেড, না রিকোয়েস্টেড টু তো হয় না, রিকোয়েস্টেড টু কেন হবে? রিমা রিকোয়েস্টেড মি, রিকোয়েস্টেড টু হবে না। এখানে সেট টুর পরিবর্তে তো রিকোয়েস্টেড হলো। রিকোয়েস্টেড টু হয় কি? না তো, রিকোয়েস্টেড টু হয় না। রিমা রিকোয়েস্টেড মি দ্যাট সি মাইট বি অ্যালাউড টু গো, হচ্ছে দ্যাট সি মাইট বি অ্যালাউড টু গো, সি মাইট বি অ্যালাউড টু গো। ঠিক আছে? আমি বললাম না যে যদি অনুমতি চাওয়া হয় তখন মাইট বি অ্যালাউড হয়। তো আমি the man said to me help me, এটা কি হবে বলতো? বল, the man said to me help me, কি হবে? এটা কি চাওয়া হচ্ছে? এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? হেল্প চাওয়া হচ্ছে না, তাহলে কি হবে? the man, হ্যাঁ রিকোয়েস্টেড মি, টু কি হবে রে অঙ্কিত? না, টু হবে না। ঠিক আছে? the man he requested me to help, মিটাকে the man, তাহলে সেক্ষেত্রে কি হবে? him। ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ, লেট দিয়ে কিন্তু শিখে গেলিস, হ্যাঁ, যে কিভাবে করতে হয়। এরপর দেখ, আমি এটা তোদের বোঝালাম, এটা তো বাড়িতে গিয়ে তো তোকে দেখতে হবে না যে কি হলো, কটা কোশ্চেন আমি করলাম, একবার না দেখে লেখা, এটাকে দেখা, কোশ্চেন গুলোকে আবার লেখা, নিজে করা, এবং আরো কোশ্চেন আমি দেবো সেগুলোকে প্র্যাকটিস করা, তবে মনে থাকবে, এবং সেগুলোকে বারংবার দেখা, তাই না? কারণ শেখাটা একবার, শিখতে একবার লাগে, কিন্তু প্র্যাকটিসটা তোকে বারবার করতে হবে। ঠিক আছে? আমি বারবার বলি যে গ্রামার তোরা সবাই পারবি, প্রত্যেকে পারবে গ্রামার। সেই মতো শেখা, আমি যেভাবে শেখাচ্ছি সেভাবে শিখ, আপডেট থাক, এবং প্র্যাকটিসটা কিন্তু রেগুলার বেসিসে কর। ওকে? এরপর থেকে লেট দিয়ে নেরেশন আর কোনো প্রবলেম হবে না।